আসসালামু আলাইকুম। ডেন্টাউন ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে আমরা দেখিয়েছিলাম ড্যাশবোর্ড এবং রিসিপশন। তো এই পার্টে আমরা দেখাবো হচ্ছে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট, এই পার্টটা দেখাবো। তাহলে আপনার সুন্দর হবে যে আপনার পুরো একটা পেশেন্ট ইন থেকে শুরু করে আউট পর্যন্ত আমরা পুরো সিস্টেমেটিক্যালি দেখালে আপনাদের জন্য ইজি হবে। তো থার্ড পার্টটা আমরা আসলে যদিও মেনুতে বিলিং ইনভেস্টিগেশন উপরে দেওয়া আছে, কারণ বিল ইনভেস্টিগেশন এটা আসলে উপরে সবসময় স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে উপরে, অ্যাপয়েন্টমেন্টের নিচে থাকে। তো সেই হিসেবে আমাদের করা। তো অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আমি আপনাদের ব্রিফ করবো অ্যাপয়েন্টমেন্টটা আগে। কারণ ধরে নিচ্ছি যে রিসিপশনের কাজ শেষ, ভিজিটররা চলে গেল, এবার অ্যাপয়েন্টমেন্ট আপনার পেশেন্ট আসলো, এসে আপনার পেশেন্টের যাবতীয় কার্যক্রম হিসেবে আমরা ইনশাআল্লাহ থার্ড পার্টটা বলবো। তো আজকের পার্টে আপনাদেরকে দেখাবো যে অ্যাপয়েন্টমেন্ট পার্টটা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং টুডেজ অ্যাপয়েন্টমেন্ট কী, কীভাবে অ্যাড অ্যাপয়েন্টমেন্ট করবেন, কিংবা অল পেশেন্ট লিস্ট, নেক্সট ভিজিট কী, এগুলো সবগুলো আপনাদেরকে দেখা দেবো ইনশাআল্লাহ। তো অ্যাড অ্যাপয়েন্টমেন্টে প্রথমে হচ্ছে ক্লিক করবে। সাপোজ একজন পেশেন্ট আপনার কাছে আসলো, নতুন পেশেন্ট, সেক্ষেত্রে এখানে পেশেন্টে অ্যাড করার দরকার নাই। এই যে পেশেন্টের যে মেনু আছে, না হয় সরাসরি অ্যাপয়েন্টমেন্ট অ্যাড অ্যাপয়েন্টমেন্টে গেলে এখানে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে ক্লিক করলে অ্যাপয়েন্টমেন্টটা নতুন পেশেন্ট এখান থেকে অ্যাড করা যাবে। আমি ধরে নিচ্ছি একজন পেশেন্টের নাম নাসির, কন্ট্যাক্ট নাম্বার 0187878787। আমি ধরে নিচ্ছি একটা নাম্বার হচ্ছে এটা। এইখানে পেশেন্টের আইডি তো ঠিক ইয়ের মতো, আপনার রিসিপশনের মতো, নাম আর নাম্বারটা ম্যান্ডেটরি, বাকি কোনো কিছু ম্যান্ডেটরি না। তো তারপর আমি দিয়ে দিচ্ছি সব ফিল আপ করে nasir@gmail.com. ওকে। ফেসবুক ইউআরএল দিবেন, গার্ডিয়ান নেম আমি ধরে নিচ্ছি এমডি করিম উদ্দিন। জেন্ডার দিয়ে দেন একটা মেল ধরে দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ, এইভাবে আপনি ডেট অফ বার্থে যেখানে ক্লিক করলে আপনার চলে আসছে কীভাবে, কিংবা যদি দ্রুত যেতে চান সেক্ষেত্রে এইভাবেও চলে যেতে পারবেন। আরও একবার ক্লিক করলে অনেক বড় করে যাবে। আমি ধরে নিচ্ছি 1998-এ তার ডেট অফ বার্থ। এস, আবার চাইলে যদি আপনি এটা না দেন, যদি মনে করেন না আমরা এটা দিব না, সেক্ষেত্রে আপনি এটা নাও দিতে পারেন। না দিলে আপনি এজ দিলেও চলবে। এখানে সাপোজ আমি ধরে নিচ্ছি তার এজ হচ্ছে 39, যে কোনো একটা দিলেই চলবে, বাট এটা অটো ক্যালকুলেশন কখনোই হবে না, কারণ কি এটা সিস্টেমের ভিতরে যায় না। যে আপনার ডেট দিয়ে দিলেন এজ ক্যালকুলেশন করে দিবে, এটা আসলে হয় না। আপনি এজ অথবা ডেট দুটা বসাতে পারেন যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন, কিংবা আপনি শুধু এজ বসাইলেন কিংবা ডেট বসাইলেন, যেটাই করলেন। যদি আপনি ক্যালকুলেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে নিতে হবে। তো প্রফেশন আমি ধরে নিচ্ছি যে বিজনেস। ব্লাড গ্রুপ এ পজিটিভ, সিটি ঢাকা, অ্যাড্রেস ধানমন্ডি, ম্যারিটাল রেস্টুরেন্ট ম্যারিড। চাইলে আপনি ছবি একটা আপলোড করে দিতে পারবেন এখান থেকে। আমি একটা আপলোড করে দেখাচ্ছি, বা ছবি তুলে নিতে পারবেন। এবং এই যে ওপেনিং ব্যালেন্স, এই ওপেনিং ব্যালেন্সটা কিসের জন্য? এখানে যে ওপেনিং ব্যালেন্স আছে, সাপোজ আপনার যে অলরেডি আপনার যে পেশেন্টগুলো অলরেডি রেজিস্টার যেটা আছে, যে এই কোন পেশেন্টের কাছে আপনি কত টাকা পান, সেইটা আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। সাপোজ আপনি সফটওয়্যারটা আজকে নিয়ে নিলেন, ইনস্টল করলেন। আমি স্ট্রংলি সাজেশন দিব আপনাদেরকে যে যত পেশেন্টের আপনার যে ফাইলগুলো আছে, আপনার কাউকে বসাই দিয়ে সে শুধু পেশেন্ট অ্যাড করলো এবং পেশেন্টের ওপেনিং ব্যালেন্সটা লিখে রাখলো যে কোন পেশেন্টের কাছে কার কত টাকা পাওয়া যাবে। তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে পরবর্তীতে যে আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন যে আমার এই পেশেন্টের কাছে আমি কত টাকা পাওয়া যাবে, কিংবা ধরো পরবর্তীতে পেশেন্ট যে ট্রিটমেন্টের বাবদ আসবে কত টাকা দিল, তখন আপনি ওই টাকাটা রিসিভ করলে এটা অটোমেটিক্যালি ব্যালেন্সটা কমে যাবে। আবার যদি দেখা হলো টাকা দিল না কিন্তু ট্রিটমেন্ট নিল, বিল আরও বাড়ালো, তখন বিল করলে অটোমেটিক্যালি ওপেনিং ব্যালেন্সের সাথে প্লাস হয়ে যাবে। সো আমি স্ট্রংলি সাজেশন দিব যে এখানে ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করেন। তো আমি ধরে নিচ্ছি যদিও নতুন পেশেন্ট, আমি তারপরেও আবার বলি, কারণ বেশি দুইভাবে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি যে এটা আপনাদের অলরেডি পুরাতন পেশেন্ট, বাট এটা আপনি নতুন সফটওয়্যার নিয়েছেন, এটা অ্যাড করতেছেন। তো নাসিরের কাছে আমি ধরে নিচ্ছি আপনি 5,000 টাকা পাবেন।
আমি আশা করি বোঝাতে পারছি। আমি ধরে নিচ্ছি যে নাসির হচ্ছে আপনাদের অলরেডি এক্সিস্টিং পেশেন্ট, বাট সিস্টেমে আপনি প্রথম তুলতেছেন, সেই হিসেবে নতুন পেশেন্ট। তো ইনার কাছ থেকে পাবেন, তো সাবমিট করে দেন। ডাটা সাবমিট হয়ে গেল, পেশেন্টের আইডি ক্রিয়েট হয়ে গেল। পরবর্তীতে যখন এই নাসির আসবে, আমি ধরেন এটা বাদ দিয়ে যদি দিই, যে আমি যদি ধরেন অ্যাপয়েন্টমেন্টে যে আবার নতুন করে যদি আমি অ্যাড অ্যাপয়েন্টমেন্টে যাই, সেক্ষেত্রে যখন আমি নাসির লিখবো তখন এই যে চলে আসছে নাসির। তো আমি অ্যাপয়েন্টমেন্ট ধরে নিলাম, আজকে ডেটে তার অ্যাপয়েন্টমেন্ট, লাইক 1 তারিখে, একটু পরে আমি অ্যাপয়েন্টমেন্ট ধরুন যে ডক্টর ইশরাক আহমেদ, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে কোনো ডক্টর করতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট ফিস যদি নেন তাহলে এখানে দিবেন, আমি ধরে নিচ্ছি আপনার অ্যাপয়েন্টমেন্ট ফিস হচ্ছে 800। যদি নেন সেক্ষেত্রে আপনি ক্যাশে নিলে ক্যাশে, আর যদি মনে করেন অ্যাপয়েন্টমেন্ট ডিউ থাকবে তাহলে ডিউ লিখে দেবেন, কিংবা ক্যাশ নিলে ক্যাশ লিখে দেবেন। এবার যেটা ম্যান্ডেটরি ফিল্ড, 4টা ম্যান্ডেটরি ফিল্ড: অ্যাপয়েন্টমেন্ট, পেশেন্টের নাম তো অবশ্যই থাকতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট টাইম থাকতে হবে, কোন ডক্টর সেটা থাকতে হবে, আর স্ট্যাটাসটা, এটা কি অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করলেন কিনা কিংবা ক্যান্সেল করলেন কিনা, এটা হচ্ছে মেইন ইস্যু। এবং অ্যাপয়েন্টমেন্ট আইডি দিয়ে আপনার মেইনলি পুরো সিস্টেমটা কাজ করবে। তো সাবমিট করে দেন। এবার 2 ডেজ অ্যাপয়েন্টমেন্টে চলে যান, দেখেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে এই যে নাসির 2 ডেজ অ্যাপয়েন্টমেন্ট। আপনি এখানে যে যদি এরকম হয় যে দেখা গেলো পেশেন্ট আসলো বাট কোনো ট্রিটমেন্ট প্ল্যান না, সে এসে সরাসরি আপনার ইয়ে করলো, কি বলে, আপনার দাঁত দেখালো, তার প্রবলেমগুলো বললো, আপনি প্রেসক্রিপশন করে ছেড়ে দিলেন। আপনার দেখা গেলো ট্রিটমেন্ট যে ক্লিনিক্যাল চার্ট আমাদের আছে, সেই ক্লিনিক্যাল চার্টে আপনার যাওয়া লাগলো না। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে 2 ডেজ অ্যাপয়েন্টমেন্টে যে এই যে পেশেন্টের আইডি আছে, বা ডক্টর ভাবে সার্চ দিলেও চলবে, কিংবা পেশেন্ট দিয়ে সার্চ দিলেও চলবে, এখানে যে প্লাস জাস্ট অ্যাড প্রেসক্রিপশন করলে আপনি এখান থেকে সরাসরি প্রেসক্রিপশন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো আর যদি আপনাদের ট্রিটমেন্ট করবেন, ডায়াগনোসিস করবেন, তারপরে করবেন, তখন আপনাদের ট্রিটমেন্ট প্ল্যানে প্রসিডিউরে চলে যাবে। তো আমি বোঝাতে পারছি যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কনফার্ম করবেন। যে অ্যাপয়েন্টমেন্ট আমি আবারও বলি, 4টা ফিল্ড ম্যান্ডেটরি: পেশেন্ট নেম, অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম, ডক্টর নেম, এবং অ্যাপ্রুভ নাকি অ্যাপ্রুভ না করলেন কিনা, স্ট্যাটাসটা। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, যে 2 ডেজ অ্যাপয়েন্টমেন্টে এখানে আপনি যাবতীয় আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। ডক্টর ওয়াইজ সার্চ করতে পারবেন এবং এখান থেকে পেশেন্ট ওয়াইজও সার্চ করতে পারবেন। আর এখানে তো বলে দিলাম, যদি কোনো ট্রিটমেন্ট না থাকে সেক্ষেত্রে অ্যাড প্রেসক্রিপশন করে দিতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডিলিটও করে দিতে পারবেন। অল অ্যাপয়েন্টমেন্ট লিস্টের কাজ হচ্ছে যাবতীয় আপনার অ্যাপয়েন্টমেন্ট, সব অ্যাপয়েন্টমেন্টই এখানে চলে আসবে। যাবতীয় অ্যাপয়েন্টমেন্ট পুরোটা এখানে চলে আসবে, এই যাবৎকালে শুরু থেকে শেষ পর্যন্ত যত অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা চলে আসবে। আপনি সার্চ পেশেন্ট করতে পারবেন, ডেট টাইম দিয়ে সার্চ করতে পারবেন, সার্চ বাই স্ট্যাটাস, কি উনি কি অ্যাপয়েন্টমেন্টে কি অ্যাপ্রুভ অ্যাপয়েন্টমেন্ট কোনটা, কিংবা দেখা গেলো ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট কোনটা। সাপোজ আমি যদি পেন্ডিং অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সার্চ দিই, এই যে এগুলো হচ্ছে আমাদের পেন্ডিং অ্যাপয়েন্টমেন্ট। আমি যদি এখন অ্যাপ্রুভ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সার্চ করি, সেক্ষেত্রে অ্যাপ্রুভ অ্যাপয়েন্টমেন্ট। এবং আপনি এখানে ডেট ওয়াইজও সার্চ করতে পারবেন, ডেট দিয়ে তারপরে অ্যাপ্রুভ দিলেন, যে আজকের ডেটে আমার ক্যান্সেল কতগুলো হয়েছে, সেক্ষেত্রে আপনি ডেট দিলে এখানে ফিল্টারেশন এইভাবে করা আছে। আর নেক্সট ভিজিট যেটা, সেটা হচ্ছে যে আপনি যখন ট্রিটমেন্ট করলেন, সাপোজ একটা পেশেন্টের রুট ক্যানেল করলেন, করার পরে তাকে বললেন যে ঠিক আছে নেক্সট ভিজিট আপনার অমুক দিনে। যখনই কোনো পেশেন্টের কন্টিনিউয়াস কোনো ট্রিটমেন্ট হবে, সেক্ষেত্রে অবশ্যই করে আপনাদেরকে যেদিনকে আপনারা ট্রিটমেন্ট করবেন, ট্রিটমেন্ট করার পরে তারপরে অবশ্যই করে অ্যাড টু নেক্সট ভিজিট করে দেবেন। তা না হলে যখন ওই পেশেন্টটা আবার সেকেন্ড টাইম আসবে, সাপোজ আপনার রুট ক্যানেলের বিল হয়েছে 5,000 টাকা, দেখা গেলো যে পেশেন্ট আপনার দিল 2,000 টাকা, তো আপনি নেক্সট ভিজিট না দিয়ে চলে গেলেন। যখন পেশেন্ট আবার আসবে, তখন ওই পেশেন্টটাকে আপনার যদি আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেয়, তাহলে তার কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট আইডি হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। তখন আর ওই আপনার 5,000 টাকাটা এর ভিতরে আর আসবে না। মানে ওই একটা নির্দিষ্ট যে এই ট্রিটমেন্ট বাবদ আপনি কত টাকা নিয়েছেন, কত টাকা বিল করেছেন, তখন কিন্তু এটা আসবে না। সো অবশ্যই করে যেটার লেন্দি প্রসেস, যেগুলোতে আপনার নেক্সট ভিজিটের পেশেন্টদেরকে আসতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট করার সময় নেক্সট ভিজিট বাটনটা ক্লিক করে আপনি নেক্সট ভিজিটে চলে যাবেন। তো এই হচ্ছে, আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদের যে অ্যাড অ্যাপয়েন্টমেন্ট কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, 2 ডেজ অ্যাপয়েন্টমেন্ট কী, অল অ্যাপয়েন্টমেন্ট লিস্ট কী, আর নেক্সট ভিজিট লিস্ট কী। তো আজকের মতো এখানেই বিদায়। আমি আপনাদেরকে আমি অ্যাপয়েন্টমেন্টের মেনুটা ঠিকমতো ইনশাআল্লাহ বোঝাতে পারছি। কোনো প্রবলেম থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।